বাড়ি চিনেছিস? হ্যাঁ চিনেছি, আমি চিনি নিয়ে এসেছি। হ্যাঁ আমি চিনে নিয়ে এসেছি। মাছ বোয়াল। ও বাই বাই। এই বোয়াল কিন্তু ফাটে। ব্যাঙ্গালোরে আমরা পানিপুরি খাই খুব ভালো খাই, কিন্তু এই যে ফুচকার ব্যাপারটাই আলাদা। আর এখানে সাইজ গুলো মানে মুখে জুড়ছে না। এখানে তাসির অন্নপ্রাশনের জন্য টোপর কেনা হচ্ছে। আপনি কেমন খাচ্ছেন মানাচ্ছেন? ফেস রিভিল কতবার হয়ে গেছে তোর ফেস রিভিল? এইভাবে টেরা করে খেয়ে আর Hello Bengaluru Bengalis family, good morning and welcome back to the channel. Good morning everyone. কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরা তো খুবই ভালো আছি, বুঝতেই পারছো আমাদের আওয়াজ আমাদের শরীরের থেকে। তবে এখন বাগডোর এয়ারপোর্ট থেকে জাস্ট বেরোলাম। যেই ব্লগটা মানে আগের ব্লগটা যেখানে জাস্ট শেষ করলাম সেখান থেকে তার 1 মিনিট বাদ থেকে নতুন ব্লগ শুরু করছি। আজকের পুরো দিনটা হতে চলেছে ভীষণ এক্সাইটিং। মা বাবাদের সাথে দেখা হবে, প্রচণ্ড হই হুল্লোড়ের মধ্যে দিয়ে দিনটা কাটবে। আর আগামী দুটো দিন তো মানে আগামী দুটো দিন বাদে একটা অনুষ্ঠান আছে, সেটা নিয়ে খুব এক্সাইটিং হবে। তার মধ্যে ছোটখাটো অনুষ্ঠান তোমরা আমাদেরকে আগেও বলেছি। বাট এনিওয়েজ এখন বাড়ি যাওয়ার পালা, সেটা সবথেকে বড় ইম্পর্টেন্ট ব্যাপার। হ্যাঁ, কারণ অনেকদিন বাদে এসে পড়েছো। না এখনো এসে পড়ি না, এখন রাস্তায় আছি। যেটা বলছিলাম যে আগামী দুটো দিন একটা অনুষ্ঠানের প্ল্যানিং এসব নিয়ে একটু কাটবে। তো তার মধ্যে দিয়ে আমরা আমাদের কিভাবে দিনগুলো কাটাচ্ছি, কিভাবে আমরা ফুর্তি করছি না করছি, হাউল্লো করছি, সব কিছুই দেখতে পারবে। স্টে টিউন ফর দিস। আর এখন তো বাস খুব এক্সাইটেড লাগছে বাড়ি পৌঁছানো। যত আমরা বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে কিন্তু ফিল হচ্ছে হ্যাঁ গরমটা আছে এখানে। আর এখানে সব থেকে যেটা প্রবলেম সেটা হচ্ছে হিউমিডিটি, প্রচন্ড ঘাম হয় এবং একটু একটু করে সেটা ফিল করতে পারছি। আমি জাস্ট ভাবছিলাম এই কথাটা মানে তোমাদের সাথে শেয়ার করবো। মানে একদম ড্রাস্টিক চেঞ্জ। গরম ব্যাঙ্গালোরও থাকে, কিন্তু এখানে নামার সাথে সাথে কেমন একটা আঠা মানে অলরেডি মনে হচ্ছে তাড়াতাড়ি বাড়ি গিয়ে একটু স্নান করলে খুব এখন তো মনেই হচ্ছে, কারণ এতটা লং জার্নি। কারণ আমাদের জার্নিটা হতে পারে ফ্লাইটে মাত্র 2.5 ঘন্টা, তার বেশি নয়। কাল রাতে লিটারালি হালকা জ্যাকেটটা পরে এত আরাম লাগছিল পুরো ফ্লাইটে। আর নেমেছি জাস্ট ব্যাগেজ ক্লেমে দাঁড়িয়ে আমি আর পারছি না, মানে তো খুলেই ফেললাম। আর বেরোনোর পরে এখন তো মনে হচ্ছে কি আঠা একটা চিচিট করছে। এখন ফ্রেশ না হলে ভালো লাগছে না। অ্যাকচুয়ালি যেহেতু যেরকম আমাদেরকে বললাম ফ্লাইট হতে পারে আমাদের খুব কম সময়, কিন্তু তার আগের প্রিপারেশন থেকে বাড়ি থেকে বেরিয়ে পৌঁছিয়ে সমস্ত কিছুটা নিয়ে দেখতে গেলে কিন্তু 12-14 ঘন্টার ব্যাপার হয়ে যায়। আমরা ঘুমাইনি মানে অ্যাকচুয়ালিতে। আর তাও একটু ঘুমিয়েছে। আমি ফ্লাইটে ঘুমিয়েছি, এমন হয়েছে আমি তোমাদেরকে বলি ফ্লাইটের সানরাইজের ভিডিওগুলো তো তোমরা দেখেছো, এত সুন্দর। ওই জাস্ট ফ্লাইটটা যখন টেক অফ করলো তখন ওই সানরাইজটা স্টার্ট হচ্ছে। আমি ওকে ডেকে ডেকে তুলছি, দেখো এটা মিস করে যাবে, এটা ফোনে ক্যাপচার করা যাবে না। তারপরে উঠলো, কিন্তু ওরও তাকিয়ে থাকতে পারছে না বেশিক্ষণ, আমিও পারছিলাম না। মাঝে মাঝে এরকম করে জেগে রয়েছি। এয়ারপোর্টে ও প্রায় 1.5-2 ঘন্টার মতো ঘুমিয়েছে। তখন আমি বসে বসে লাগেজ পাড়া দিয়েছি। ফ্লাইটে উঠে আর আমি পারলাম না, আমার মানে চোখ বন্ধ জুড়িয়ে। সেটা আমি শুধু তোমাকে বলবো না, ও যখন সেই সময়টাতে ঘুমোচ্ছিল আমি কষ্ট করে যখন আমি ভিডিওটা করার চেষ্টা করছি তখন ফ্লাইট পুরো নিস্তব্ধ, প্রত্যেকে ঘুমোচ্ছে। অবভিয়াসলি সবারই সেম অবস্থা, সবাই রাতে বেরিয়েছে, সারা রাত্রি জাগা। তো এটা একটা যথেষ্ট এক্সশন যায় শরীরের উপরে। আর আমার বাড়ি হচ্ছে শিলিগুড়িতে দেশবন্ধুপাড়া এরিয়ায়। তো সেটা বাগডোগরা থেকে মোটামুটি 40 মিনিট মতোই সময় লাগে। আমরা হয়তো তার আগেও পৌঁছে যেতে পারি, কারণ আজকে যেহেতু সকাল সকাল ট্রাফিকও পাবো না। এখন জাস্ট 8:15 বাজে, তো হয়তো খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো। পৌঁছে এবার ব্রেকফাস্ট হবে। এখানে দাঁড় করাবো। ব্যাস পৌঁছে গেছি বাড়ি। দাদা আপনি কি ক্যাশ? পৌঁছে গেছি বাড়ি। বাড়ির গেটের সামনে থেকেই ব্লগটা করছি। পরে তোমাদেরকে বাড়ির ট্যুর দেবো, কারণ বাড়ির আগেও ব্লগে আমরা দেখিয়েছি এর আগেবার যখন এসেছিলাম। বাট এখন আবার করে তোমাদের সাথে শেয়ার করব। তবে এখন আগে বাড়িতে যাই, সেটার জন্য বেশি এক্সাইটেড। পরে তোমাদের সাথে আমাদের বাড়ির পুরোটা শেয়ার করবো। এরকমটাই করতে হয়। বাড়ি চিনেছিস?
হ্যাঁ চিনেছি, আমি চিনি নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ আমি চিনি নিয়ে এসেছি। কার্তিক দা আমাদের ব্যাগগুলো তুলে দিতে হেল্প করলো। দেখো আমি পেপারটাও নিয়ে নিলাম। বাড়ি এসে আজকে স্পেশাল ব্রেকফাস্ট, আলুর দম আর পরোটা, তার সাথে দেখছি মালাইকারি, আর এখানে সন্দেশও রাখা। ওরে বাপরে, এই মিষ্টিগুলো তো ব্যাঙ্গালোরে পাওয়াই যায় না। যতই সন্দেশ পাওয়া যায়, মালাইকারি কিন্তু ব্যাঙ্গালোরে পাওয়া যায় না। পুজোর সময় পাওয়া যায়, খালি পুজোর সময় ওই দোকানগুলো আসে তখন। দেখেই লোভ লাগছে। অনেকদিন বাদে একসাথে ব্রেকফাস্ট না বাবা? 1 বছর বাদে তোমরা ঘুরে আসলে, তারপরে ব্যাঙ্গালোরে আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করেছিলাম না? হ্যাঁ। কি গো, মায়ে মেয়ে কি করছো দুজনে রান্না করে? দেখো তোমার ফেভারিট মাছ বোয়াল। বোয়াল। ও মাই মাই, এই বোয়াল কিন্তু ফাটে। হ্যাঁ তো ফাটে তো, আর সারা মাছ না দেখ ফাট ফট করে ছিটবে। মুখটা বাঁচিয়ে তোমার, নাহলে আরো 2-3টা বিপি স্পট পড়বে। এটা এখানে কি হচ্ছে এটা মা? এটা মোচা চিংড়ি হচ্ছে। ও বাবা, ও আজকে থেকে বিয়ে বাড়ি শুরু মনে হচ্ছে। জামাই আদর, এটাকে জামাই আদর বলে, ঠিক আছে? না আজকে জামাই আদর, আজকে জামাই আদর, কালকে থেকে মেয়ের আদর নেই, মেয়ের আদর নেই, যাও। ছেলের আদর হবে। লাঞ্চে আজকে লাল শাক, বড়ি ভাজা, এখানে আছে ডাল, মোচা চিংড়ি, তার সাথে হচ্ছে বোয়াল মাছের ঝোল, যেটা কিনা রিমোর ফেভারেট, আর এটা কিছু একটা ভাজা, পটলের কোরমা ভাজা, এটা পুরে করা হয়েছে না, ভাজা এটা। সেটা হচ্ছে আমাদের লাঞ্চের টেবিল। আজকে অনেক খাবার ভরে গেছে, এত আর আমরা খেতে পারবো না, নাহলে ওজন আরো আমাদের সবার বেড়েই যাচ্ছে। কালকে থেকে কি বানায় বা দুধটা ওই প্রিপারেশনটা তখন আসে ও রেগুলার আসে সব জায়গাতে। দই নিয়ে এত আর্গুমেন্ট চলছে, কোথা থেকে এসেছে, জানতে চাইছি কোথা থেকে এসেছে। এটা তো এটা ক্ষীর, এটা দই না, এটাকে ক্ষীর বললেই এটা হচ্ছে। দই ক্ষীর বলে। হ্যাঁ, নবদ্বীপ থেকে আর গঙ্গারামপুর থেকে রোজ দিন দই আসে। এই যে দই ঘর ক্ষীর, লাল দই। আচ্ছা ক্ষীর, নামই ক্ষীর এটা। বিকেল হয়ে গেছে আর এইমাত্র আমরা বেরোলাম সেজে দিয়ে উঠেছে, এত টায়ার্ড হয়ে গেছিলাম না সারা রাত না ঘুমিয়ে। শিলিগুড়িতে এসে বাড়িতে বসে থাকলে তো আর হবে না, অনেকগুলো কাজও আছে। তো আজকে আমাদের সাথে দীপন বেরিয়েছে, হচ্ছে আমার এই লজ্জা পাচ্ছে, দেখো ও বলছে ফেস রিভিল নেই করেগা, দেখে নিল সবাই। তো হচ্ছে আমার বোনপো আর আমরা 3 জনে মিলে এখন বেরোচ্ছি। তো আমরা যাব হচ্ছে সেবক রোড, সেটা শিলিগুড়িতে যারা থাকো বা বাইরে থেকে যারা এখানে ঘুরতে আসো, খুবই ফেমাস একটা জায়গা, ওখানে প্রচুর দোকানপাট আছে। সেবক রোড যাবে। আচ্ছা সেবক, আমি তো জানি বিধান মার্কেট বললে। বিধান মার্কেটটা ফেরার সময় একই রাস্তার উপর দিয়ে। তো এখন যাই, অটো ধরতে হবে আমাদের। চল নিয়ে চল আমাদেরকে, আমরা তো বাইরে থেকে এসেছি। নিয়ে যেতে পারবি তো? জানি না। সেই টোটো আমার মনে হচ্ছে আমি টোটোটার জন্য একটু বেশি বড় হয়ে গেছি। আরেকজন ফেস রিভিল করবে না বলে তোর হাইট কত দীপন? 5.5। আর তোর 5.5 বলে দিচ্ছে, দেখো 5। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো আমি প্রচুর লম্বা না, তুমি এতদিন ভুল হাইট জানতে। আমার অনেকদিন বাদে এই টোটো চড়া আর এই রাস্তাগুলোতে এত ভালো লাগছে। এটা হচ্ছে পানি ট্যাঙ্কি মোড়। আমরা জাস্ট বিধান রোডটা ক্রস করলাম আর দেখলাম একটা ট্রেড ফেয়ার চলছে। ট্রেড ফেয়ারটা দেখে আমার মনটা মানে একদম আনচান করে উঠলো যে কবে যাবো মেলাতে। হ্যাঁ, মেলাটা কি মিস হবে নাকি? একদম মিস হবে না কিন্তু। আমি জানি না, তুমি সময় করে উঠতে পারলে যাবো যাবো একদম। মেলা মিস করে রে বল। ইস ওকে একটা ইয়ে পড়িয়ে দাও, তেল পড়িয়ে দিই। চল। আরে মাস্ক কিনে নাও। রাস্তাগুলো অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক নতুন নতুন দোকানপাট। আমার তো অত অ্যাকচুয়ালিতে আমি খুব একটা বেশি ঘুরি না বাড়ি আসলে, কিন্তু এখন কাজে কর্মে তো বেরোতেই হয়। আর এই হাওয়াটাই যেন কত ভালো লাগছে, গন্ধটাই ভালো লাগছে। এই নালার গন্ধ ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগবে, যাও।
সেবক রোডে আমাদের কাজটা ছিল কিছু ইলেকট্রনিক্স দোকানে, তো আমরা এসছি ক্রোমা তো তোমরা জানো আমরা খুবই যাওয়া আসা করি ব্যাঙ্গালোরে, তো শিলিগুড়িতে ক্রোমাটা খুলেছে তাই ভাবলাম এখানে একবার ঘুরে যাই। আর প্রচুর দূর, এখন রোডটা ক্রস করতে হবে, এটা প্রায় শহরের ওপারে। ঘুরতে ঘুরতে আমরা আসলাম রিলায়েন্সে, তবে আমরা যাব রিলায়েন্স ডিজিটাল, এটা রিলায়েন্স ট্রেন্ডস। এখানে আমাদের আপাতত কোনো কাজ নেই। ভালো লাগে রিলায়েন্স ট্রেন্ডস। এইভাবে তো মুকেশ না কে মনোজ কুমারের মতো লাগছে। আমি মুকেশ, মনোজ কুমার হয়ে গেছে। ইয়োর নিউ নেম মনোজ কুমার, ওকে, নট প্রিয়ব্রতা, মনোজ কুমার দাস। ব্যাঙ্গালোরেও আমরা পানিপুরি খাই, সত্যি মানে খুব ভালো পানিপুরি খাই, এটা বলবো না যে খুব বাজে খাই, এখানে একটা দারুণ। কিন্তু ব্যাঙ্গালোরে আমরা পানিপুরি খাই খুব ভালো খাই, কিন্তু এই যে ফুচকার ব্যাপারটাই আলাদা। আর এখানে সাইজগুলো মানে মুখে জুড়ছে না, এত দারুণ খেলাম। ও অনেকদিন বাজে খেয়ে একদম মন ভরে গেল, হেভি খেয়েছি। তো চলো এখন এখান থেকে আমরা যাব বাড়ি। যেটা আমাদের ইলেকট্রনিক্সের কাজ ছিল সেটা হয়ে গেছে, যেটা আমরা খোঁজখবর নেওয়া ছিল খোঁজখবর নিয়ে নিয়েছি, কিন্তু অর্ডারটা কিন্তু অনলাইনেই হয়েছে। কী হয়েছে না হয়েছে সেটা এক দুদিন পরে জানা হচ্ছে তোমাদের। ছোটো করে আমরা এখন যাচ্ছি বিধান মার্কেট, তো সেবক রোডের কাজ হয়ে গেছে। অ্যাকচুয়ালি এখানে সব সেবক রোড মেন রোডটা হচ্ছে সেবক রোড, বাট ডিফারেন্ট মার্কেটস আছে এখানে। তো শিলিগুড়িতে না ছোট জায়গা, এখানে এই আমরা আদিমোহিনী মোহনের সামনে দিয়ে যাচ্ছি। এখানে মার্কেটস প্রচুর আছে, তোমরা যারা জানো এখানে কিন্তু প্রচুর মার্কেট প্লেসেস খুব ফেমাস। শিলিগুড়িতে আশেপাশে সবাই আসো বাজার টাজার করতে, আর মোস্ট ফেমাস হচ্ছে হংকং মার্কেট। হ্যাঁ, তো ওটা তো ডেফিনেটলি যাওয়া হবে একদিন, কিন্তু এখানে সব মার্কেটে কিন্তু খুব কাছাকাছি। মানে আমি যদি একটা মার্কেট থেকে একটা মার্কেটে খুব ইমিডিয়েটলি যেতে চাই, খুব বেশি সময়ও লাগে না। টোটো সবসময় অ্যাভেলেবেল, এখন যেমন দেখো আমরা টোটো করেই যাচ্ছি, অটো সবসময় অ্যাভেলেবেল। আর রাস্তাও খুব ডিস্টেন্স খুবই কম, কারণ কি বাড়ি থেকে আমার বাড়ি দেশবন্ধু পাড়া থেকে আমরা সেবক রোড উইদিন আমরা 15-20 মিনিটস মধ্যে এসে আমরা কাজকর্ম শেষ করে এখন আমরা কিন্তু আবার বিধান মার্কেটে ফেরত যাচ্ছি। ছোট জায়গা তো, ছোট জায়গা, আমি এটা সবসময় বলি ছোট জায়গায় কাছাকাছিতে এত ফেসিলিটিস অ্যাভেলেবেল, তো আমার ডিস্টেন্সও কম লাগছে আর সময়টাও বেশি যাচ্ছে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখানে এই টোটোর পিছনে পয়সা দিতে লাস্ট টাইম আমরা যখন এসেছি আমরা পরে হিসাব করে দেখছি টোটোর পিছনে পয়সা দিতে আমাদের আধা তো ওখানেই খরচ বেরিয়ে যায়। সেটা আমরা একটা গল্প করে তোমাদেরকে জানাবো। তবে এখন যাই বিধান মার্কেটে, ওখানে কিছু স্পেশাল জিনিস, স্পেশাল বলবো না, দুজন স্পেশাল মানুষের জন্য জিনিসটা কেনা আছে। তো চলো আগে সেই বাজারটাতে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। কাজের কাজ কিন্তু একটাও হচ্ছে না, খালি ঘোরা হচ্ছে। ফুচকার পরে এখন হচ্ছে বেরিয়েছি তো ঘুরতে, কাজ হচ্ছে না। ছোট কাজ নিয়ে বেরিয়েছি, হলে হবে, না হলে আর কিছু করার নেই। হাঁটতে হাঁটতে আমরা বিধান মার্কেটের মধ্যে চলে এসেছি। অ্যাকচুয়ালি দীপন টেবিল টেনিস খেলার একটা বল কিনতে হবে, এখন বলের দোকানটা পাওয়াই যাচ্ছে না। আর পিছনে প্রচন্ড আওয়াজ, আমি জানি না তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা। আখের রস রেডি, তুই খাবি না পাক্কা? সেই বিধান মার্কেটে ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম হংকং মার্কেটের কাছে, কিন্তু আজকে হংকং মার্কেট আর নিয়ে যাচ্ছি না তোমাদের, আমরাও যাচ্ছি না, কারণ যেই কাজের জন্য এসেছিলাম বেসিক্যালি দীপন টেবিল টেনিস খেলে, আর দীপনের টেবিল টেনিসের বলটা খুব দরকার ছিল, আর আগের বলটা মনে নষ্ট হয়ে গেছে যাই ছিল, তো ওই বল খুঁজতে খুঁজতে বিধান মার্কেটে কোথাও পেলাম না। ফাইনালি এখানে এই হংকং মার্কেটের সামনে কি নাম যেন এটা, আনন্দ হিন্দুস্তান স্পোর্টস কিছু একটা দোকানটার নাম রয়েছে, আনন্দ স্পোর্টস হিন্দুস্তান। তো এখানের মধ্যে বল আই থিঙ্ক পেয়ে গেছে, পাওয়া গেছে। তো টেবিল টেনিসের বল তো, পিং পং বল না। চলো এখন ঘোরাঘুরির কাজ ছিল, এরপরে কাজ। এটা একটা দোকানে এমনি ঢুকলাম, দেখে এত ভালো লাগছিল, এত ভ্যারাইটির আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স এন্ড প্ল্যান্টস। ছোটবেলা থেকে আমরা এই দোকানটা থেকেই ঘরের জন্য ফ্লাওয়ার কিনে নিয়েছিলাম। সত্যি? আরে তো আমাকে সত্যি বলছো কেন? আমি তোমাকে কিছু বলছি। আমরা হাউজিংয়ে থাকতাম, মার সাথে আসতাম, এখানে আসে এখানে, আর খুব সুন্দর একটা ফ্লাওয়ার কিনেছি, সেটা তোমাদের ঘরে গিয়ে দেখাবো, এখন আর প্যাক হয়ে গেছে। বেশ সুন্দর সুন্দর আছে এগুলো না, মোটামুটি কালেকশনটা ভীষণ সুন্দর। ওইখানে একটা গাছ, চোখ ধাঁধা লেগে যাচ্ছে অ্যাকচুয়ালি। চলো যাই। ওয়াও, আমরা
অ্যাকচুয়ালি কিছু পাঞ্জাবির খোঁজে এসেছি, কারণ পাঞ্জাবিটাই আজকে আমাদের কেনাকাটা, এটাই ছিল কাজ। তো বিধান মার্কেটে ঠিক অপোজিটে এখানে স্টেডিয়াম রয়েছে, আর প্রচণ্ড ভিড় রাস্তাঘাটে। কেন? কারণ কি এখানে একটা মেলা চলছে, যেই মেলাটার কথা তোমাদেরকে বলছিলাম। দেখে তো লোভ লাগছে মেলাতে যাওয়ার। আর এদিকে পাঞ্জাবির কালেকশনগুলো জাস্ট দেখো, দেখে এত ভালো লাগছে। এটা সি আমরা ভেতরে কি কি পাই বল। হুইচ কালার? দেখো তুই নিজেও তো গ্রিন পরে আছিস। তোর কোনটা পছন্দ? এই চারটে কালার দেখো ঘুরে গেল। সেই ঠিক আছে, পছন্দ কর। ইয়েলো আছে। ও হ্যাঁ, একটা ইয়েলো আছে। বল। ইয়েলো আজকাল পক্ষে কমবে বল। এরকম করে হয়? ইয়েলো ইয়েলো? ও মা, বিয়ে করতে যাবি? না রে, পাঞ্জাবি আসর থেকে আমরা নিয়ে নিলাম দীপনের পাঞ্জাবি সেট। এখানে কিন্তু হিউজ কালেকশন, বিধান মার্কেটের উপরেই আছে, তোমরা একবার এসে ডেফিনেটলি ভিজিট করতে পারো। কালেকশন সত্যি খুব ভালো, চয়েসেবল। এখানে অলরেডি তোমরা ডিসপ্লেতেও দেখতে পাচ্ছ। আই রিয়েলি লাইকড ইট। এগেন অনেক আওয়াজ, খুব ভালো। এত সুন্দর বরের মতো পাঞ্জাবি দেখা যাচ্ছিল না, মনে হচ্ছিল আরেকবার বিয়ে করে নি, তোমাকে তত্ত্বতে সাজিয়ে দেবো। কি বলো? আমার আপত্তি নেই, বাস বিয়ে করব না। কেন? বৃষ্টি হচ্ছে। এই পাশেই রয়েছে কাঞ্চনজঙ্ঘা ট্রেড ফেয়ার, যেখানে আমরা আসার প্ল্যান করছি একটা দিন, কিন্তু এখানে একটা দিন সময় করে আসতে হবে। দুজনে এগিয়ে চলে গেল আমাকে পিছনে ছেড়ে। এই, আমি হারিয়ে গেলে কি হবে? আমি হারিয়ে গেলে কি হবে? হারিয়ে যাও, গুগল ম্যাপ করে বাড়ি চলে আসবে। চলো, হবে, বুঝছি। আমার কোকের কি হবে? হ্যাঁ, কোকের কি হবে? ও চল। এখানে রেড সব মেলানো আছে। এখানে তাসির অন্নপ্রাশনের জন্য টোপর কেনা হচ্ছে। পল্লবী অন কল। বাজার বাজার কিছুতেই আর শেষ হচ্ছে না। আবার বিধান মার্কেটে এই চলে এসেছি আর্য বেকারির সামনে, খুবই ফেমাস শিলিগুড়িতে আর্য বেকারি, সবাই খুবই পছন্দ করে। আর আমাদের বাড়িতে তো ভীষণ চলে আর্য বেকারি এক কথায়। তো আমাদের পাড়াতেও আছে, কিন্তু আমরা সেখানে আর যাইনি, বিধান মার্কেটের এখানেই। কারণ দীপন বললো ও খাবে হলো প্যাটিস, তো বাড়িতে সবার জন্যই ভাবছি প্যাটিস। যদিও অনেকটা দেরি হয়ে গেছে, 8টা বাজতে যায়, বাট একটু দেরি হয়ে গেল আসলে, ঘোরাঘুরি করতে করতে একটু কাজও ছিল, একটা জিনিসও অর্ডারের জিনিসও কেনার ছিল, যেমন তোমাদেরকে দেখালাম মুকুট টুকুর। তো মুকুটটা নিয়ে নিয়েছি, বাকি জিনিসগুলোও বাকি। ফাইনালি দীপনের কোল্ড ড্রিঙ্কসটা পেয়েছে। আর মুখ কত লুকাবি, সবাই দেখে ফেলেছে তো মুখটা, সবাই দেখেই ফেললো কিন্তু আমার সাথে। এখানে টোটোটাই কিন্তু হেভি মেরে দেয়, প্রচুর ভাড়া লেগে যায় টোটোতে, which is a fact। 20 টাকা করে, 60 টাকা হচ্ছে। মা গো, পুরো 40 টাকা এক্সট্রা নিয়ে নিল। আজকে ওয়েদারটা কিন্তু বেশ ভালো, একটু হালকা হালকা বৃষ্টি পড়বে মনে হচ্ছে, না পড়ছে না। হ্যাঁ, নিচে কিন্তু ভালো লাগছে। হ্যাঁ, মনোজ কুমার এখন ওকে হয়ে গেছে। তোমাদেরকে আর্য বেকারি দেখিয়েছিলাম, আর্য বেকারির চিকেন প্যাটিস দীপনের প্রেফারেন্সে। তুই মুখটা ঘুরে খাবি কি করে? হ্যাঁ, দীপনের রেকমেন্ডেশনে খাওয়া নেওয়া হয়েছে, খাবি কি করে? এবার আমি ধরেই থাকবো কেন। মনোজ কুমার দাস, ও আজকের জন্য মনোজ কুমার। ও এরকম ভাবেই খাবি তো? দেখে এসছি আমি ক্যামেরা নিয়ে। ওফ, কি জামাই আদর। হ্যাঁ, তুমি একাই ভাত খাচ্ছ? কেন? আচ্ছা, সবাই রুটি? ইয়েস, সবাই রুটি। আজকে সকালের দুপুরের মেনু কিন্তু এখন একটাই খালি মেনু বেরোচ্ছে। আমি এত বড় মাছ, সেটা হচ্ছে ঢেঁড়স না, ছোট মাছ আছে। এদিকে ছোট মাছ আছে, ঠিক আছে, আমাকে এত বড়টা দিও না। না না, বড় নেই। রিমোর ফেভারিট ঢেঁড়স, বোয়াল। ইস, আর কি চাই? আর কি চাই না? আর কিছু চাই না, আর কিছুই চাই না। কেন, কোনটা হলে কিছু চাই না না। আর আপনি কেমন খাচ্ছেন? তুই ঘুরবি, ক্যামেরাটা ঘুরতে থাকে। মনোজ কুমার দাস, আপনি কেমন খাচ্ছেন? কোনো এক রকমের দিদি। হ্যাঁ, আপনি কেমন খাচ্ছেন মনোজ কুমার দাস? ফেস রিভিল হয়ে গেছে তো? কতবার হয়ে গেছে তোর ফেস রিভিল?
এইভাবে টেরা করে খেয়ে আর ডিনার করে আজকে আর কোনো দিকে নয়, নিজেদের মধ্যে আড্ডা শুরু হয়ে গেছিলো। আর যেমনটা হয় আড্ডা দিলে তো ব্লগের কথা মনেই থাকে না, সত্যি কথা বলতে। তবে এখন বেজে গেছে 12:30, আর এখন ঘুমোতেই হবে। আর বাড়িটা বেশ নিস্তব্ধ হয়ে গেছে, বুঝতেই পারছো। তো সবাই যে যার বিছানায়, আমরাও চলে এসেছি রুমে, এখন ঘুমিয়ে পড়বো। আর এই ব্লগটাকে এখন এখানেই শেষ করবো। রাত জেগে থাকার পর আবার মানে কালকে সারা রাত জেগে থাকার পর এখনো 12:30 অবধি আমরা জাগা। সেটাই, ঘুমের পাত্তাই নেই কি যে হচ্ছে। আর আজকের দিনটাতে বুঝতেই পারছো, মাঝে মাঝে একটু অফ ছিলাম, মাঝে মাঝে কানেক্ট অতটা হয়তো করতে পারিনি তোমাদের সাথে। এতদিন বাদে বাড়িতে এসেছি, সবার সাথে টাইম স্পেন্ড করছি, সবার সাথে গল্প হচ্ছে। তবে কালকে থেকে আবার রেগুলার ব্লগসও থাকবেই। জার্নিটা হোপফুলি তোমাদেরও খুব ভালো লাগছে, আমরা তো খুবই এনজয় করছি। তো এখনকার মতো এই ব্লগটাকে এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। ভালো থেকো, সুস্থ থেকো, পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হচ্ছে। বাই বাই, গুড নাইট।